আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা পুঁথিগত শিক্ষার পাশাপাশি খেলাধুলা সহ বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকার জন্য ছাত্রছাত্রীদের পরামর্শ দিয়েছেন। ওবিসি কল্যাণমন্ত্রী শান্তনা চাকমা বলেছেন, রাজ্য সরকার অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী সম্প্রদায়ের জনগণের আর্থসামাজিক মান উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে সাংসদদের জন্য নবনির্মিত 184টি বহুতল ফ্ল্যাটের উদ্বোধন করেছেন। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসাবে আগামীকাল আগরতলায় রাজ্যভিত্তিক তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হবে। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা পুঁথিগত শিক্ষার পাশাপাশি খেলাধুলা সহ বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকার জন্য ছাত্রছাত্রীদের পরামর্শ দিয়েছেন। আজ বিশালগড় টাউন হলে বিবেকানন্দ শিশু নিকেতনের নবীন বরণ, কৃতি সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে তিনি এই পরামর্শ দেন। তিনি প্রাইভেট টিউশনের উপর নির্ভর না করতে ছাত্রছাত্রীদের পরামর্শ দেন। প্রাইভেট টিউশনের উপর যে একটা মানসিকভাবে যে একটা আস্থা, তাতে করে কিন্তু আমাদের টিচারদের, স্টুডেন্টদের অনেকের সেভাবে বিকশিত হওয়ার যে চান্স থাকে সেটা কমে যায়। এই যে ডিপেন্ডেন্সি, আমি বললাম এটা হেবিচুয়েশন আমি বলবো, এবং হেবিট থেকে আস্তে আস্তে করে এডিকশনে পরিণত হয়। কাজে এই জায়গার মধ্যে ক্লাসের মধ্যে টিচাররা যখন পড়ান মনোযোগ যদি দেওয়া যায়, আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে, নেটের যুগে পড়াশোনা স্কুলের বাড়ির ভিতরেই কিন্তু অনেকে করে নিয়ে আসতে পারে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী প্রমুখ। ওবিসি কল্যাণমন্ত্রী শান্তনা চাকমা বলেছেন, রাজ্য সরকার অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী সম্প্রদায়ের জনগণের আর্থসামাজিক মান উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। আজ প্রজ্ঞা ভবনে এক রাজ্যভিত্তিক পর্যালোচনা সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, রাজ্য সরকারের লক্ষ্য হল সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস ও সবকা বিশ্বাস। এই মূল মন্ত্রকে সামনে রেখে দপ্তরের আধিকারিক ও কর্মচারীগণকে দায়িত্ব দিয়ে ওবিসি জনগণের কাছে কেন্দ্রীয় রাজ্য সরকারের প্রকল্পগুলি পৌঁছে দিতে হবে। তিনি আরও বলেন, ওবিসি জনগণের কল্যাণে আরও কি কি কর্মসূচি নেওয়া যায় সে বিষয়ে রাজ্য সরকার চিন্তাভাবনা করছে। ওবিসি সম্প্রদায়ের সার্বিক কল্যাণে ওবিসি সাব কমিটির চেয়ারম্যানদের স্থানীয় মহকুমা প্রশাসন ও নগর সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে। রাজ্যের যে সমস্ত জায়গায় ওবিসি হোস্টেলের প্রয়োজন রয়েছে তা খতিয়ে দেখে দিল্লিতে প্রস্তাব পাঠানো হবে। তিনি ঋণ গ্রহীতাদের সময় মতো ঋণ পরিশোধ করারও আহ্বান জানিয়েছেন। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী আগরতলা কেন্দ্রের উদ্যোগে আজ এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয় সুকান্ত একাডেমিতে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওড়িশা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুভাষিস তলাপাত্র, আকাশবাণী গুয়াহাটির এডিশনাল ডিরেক্টর জেনারেল আশিস ভাটনাগর সহ আকাশবাণী ও দূরদর্শনের আধিকারিকরা। শ্রী ভাটনাগর বলেন, আকাশবাণীর এই 90 বছরের যাত্রা শ্রোতাদের ভালোবাসা, শিল্পীদের নিষ্ঠা এবং কর্মীদের পরিশ্রমে সমৃদ্ধ হয়েছে। আজকের এই আয়োজন সেই ঐতিহ্যকে স্মরণ করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক প্রয়াস। আকাশবাণীর ঐতিহ্য তুলে ধরে শ্রোতাদের কাছে আরও বেশি করে আকাশবাণীর প্রতিটি অনুষ্ঠান জনপ্রিয় করে তোলার আহ্বান জানান শ্রী ভাটনাগর। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুভাষিস তলাপাত্র আকাশবাণীর ঐতিহ্য, বিশেষ করে আকাশবাণী আগরতলা কেন্দ্রের তথ্যনিষ্ঠ সংবাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকাশবাণী আগরতলা কেন্দ্রের কেন্দ্রপ্রধান বিচারক পল্লী। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন আকাশবাণী আগরতলা কেন্দ্রের কার্যক্রম প্রধান জয়শ্রী দেববর্মা। অনুষ্ঠানে রেইজ অ্যাপ তৈরির জন্য আকাশবাণীর অরূপ রায় বর্মন, অরিন্দম চৌধুরী ও শুভ্রজিৎ দেবরায়কে সম্বর্ধনা দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় অংশ নিয়েছেন সুশোভন ভট্টাচার্য ও পারমিতা রিয়াং। এর আগে আজ দুপুরে আকাশবাণীর গুয়াহাটির এডিশনাল ডিরেক্টর জেনারেল আশিস ভাটনাগর আকাশবাণী আগরতলা, দূরদর্শন, ত্রিপুরার সমস্ত আধিকারিক ও কর্মীদের সঙ্গে বৈঠক করেন। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে উন্নত চিকিৎসার জন্য আজ এয়ার অ্যাম্বুলেন্সে করে বেঙ্গালুরুর অ্যাস্টার সিএমআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সম্প্রতি আগরতলা রেল স্টেশনে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আগরতলার একটি বেসরকারি হাসপাতালে তার মস্তিষ্কের অস্ত্রোপচার করা হয়। গতকাল আগরতলায় বেসরকারি হাসপাতালে এসে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের দুজন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যক্ষ শ্রী সেনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। দেশপ্রেমের চিন্তা চেতনা নবীন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সারা দেশে প্রতি ঘরে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলনের আহ্বান ছিল প্রধানমন্ত্রীর। সেই সূত্রেই হর ঘর তিরঙ্গা কর্মসূচির রূপায়ণে 3 পর্যায়ে বর্ণময় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে এরই দ্বিতীয় পর্যায়ের কর্মসূচিতে রাজ্যেও উৎসাহের জোয়ার। একটি প্রতিবেদন। নবীন প্রজন্মের মধ্যে দেশপ্রেমের বার্তা ছড়ানোর উদ্যোগে 3 পর্যায়ের প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন। চলছে গোটা রাজ্য জুড়ে দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি। এর আওতায় তিরঙ্গা প্রদর্শনীর আয়োজনেও ছাত্রছাত্রীদের উৎসাহের সঙ্গে অংশগ্রহণ অবশ্যই বিশেষ প্রাপ্তি। ত্রিবর্ণ পতাকার রঙের অর্থময়তা প্রতি মুহূর্তে যেন নতুন আবেগের পথ গড়ে দিচ্ছিল। আগামীকাল খাদ্য উৎসবের আয়োজন দিয়ে সম্পন্ন হবে দ্বিতীয় পর্যায়। এরপরই চূড়ান্ত তথা তৃতীয় পর্যায় মানে স্বাধীনতা দিবস উদযাপন
উদযাপনের বিভিন্ন কর্মসূচির প্রতীক্ষায় আছে গোটা দেশ। গভীর শ্রদ্ধায় স্মরণ করবে বীর শহীদদের। কৃতজ্ঞতায় চিঠি লেখা হবে আমাদের সুরক্ষায় নিয়োজিত সেনা, আধা সেনা ও পুলিশ কর্মীদের। আর জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি নানাভাবে রাজ্যেও বর্তমানের গতিময় এগিয়ে চলাকে উদযাপন করা হবে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে। সুমন ভট্টাচার্যের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী সংবাদ, আগরতলা। এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির বাবা খড়ক সিং মার্গে সাংসদদের জন্য 184টি নবনির্মিত টাইপ 7 বহুতল ফ্ল্যাটের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, একবিংশ শতাব্দীর ভারত উন্নয়নের জন্য আগ্রহী, কারণ দেশ তার দায়িত্বের প্রতি সংবেদনশীল। তিনি বলেন, বিভিন্ন রাজ্যের সাংসদরা এই বাড়িগুলিতে একসঙ্গে থাকবেন, যা এক ভারত শ্রেষ্ঠ ভারতের চেতনার প্রতীক। এই বহুতল ফ্ল্যাটের 4টি টাওয়ারের নামকরণ করা হয়েছে দেশের মহান নদী কৃষ্ণা, গোদাবরী, কোশি ও হুগলির নামে, যা কোটি কোটি মানুষকে জীবনের যোগান দেয়। শ্রী মোদী বলেন, এই বহুতল ভবনের 180 জনেরও বেশি সাংসদ একসঙ্গে বসবাস করতে পারবেন। প্রধানমন্ত্রী আবাসন কমপ্লেক্সে সৌরশক্তি চালিত পরিকাঠামো অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরে বলেন, ভারতের ধারাবাহিক সুস্থায়ী উন্নয়নের দৃষ্টিভঙ্গি সৌরশক্তিতে দেশের সাফল্যের মাধ্যমে প্রতিফলিত হয়। আধুনিক কাঠামোগত নকশার নিয়ম অনুসারে কমপ্লেক্সের মধ্যে সমস্ত ভবন ভূমিকম্প প্রতিরোধক হিসেবে নির্মিত। 2014 से अब तक इन फ्लैट्स को मिलाकर करीब 350 सांसद आवास बनाए गए हैं। यानी एक बार ये आवास बन गए तब जनता का भी पैसा बच रहा है। साथियों, 21वीं सदी का भारत जितना विकसित होने के लिए अधीर है, उतना ही संवेदनशील भी है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31শে আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 125তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। নিঃশুল্ক নম্বর 1800117800 নম্বরে মেসেজ কিংবা মাই গভ বা নমো অ্যাপে মতামত জানানো যাবে। পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে আজ আকাশবাণীকে জানিয়েছেন, খোয়াই মহকুমার 2টি জাতীয় সড়ক সংস্কারের কাজ আগামী 2 মাসের মধ্যে শেষ করার জন্য ভারত সরকারের জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার পরিচালক অধিকর্তা ড কিষাণ কুমার সংশ্লিষ্ট এজেন্সিকে নির্দেশ দিয়েছেন। ড কিষাণ কুমার আজ রাজ্যে 4টি জাতীয় সড়কের নির্মাণ ও সংস্কারের কাজ পরিদর্শন করেন। আসন্ন 79তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে 19টি জেলাতেও উৎসাহের সঙ্গে প্রশাসনিক প্রস্তুতি পর্ব চলছে। নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে স্বাধীনতা দিবস পালনের লক্ষ্যে জেলার নানা স্থানে যানবাহন চেকিংয়ের কাজ চলছে। 59 জেলার জেলা শাসক ড তমান মজুমদার আজ এক সাক্ষাৎকারে জানান, আনন্দঘন পরিবেশে স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি চলছে। সীমান্ত এলাকায় বিএসএফ এর নজরদারি বাড়ানো হয়েছে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ কমলপুর মহকুমার দুর্গাচমনিতে 33 কেভি ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সাবস্টেশনের উদ্বোধন করেন। তিনি বলেন, এই সাবস্টেশনটি স্থাপনের ফলে 10,000-এর বেশি ভোক্তা উপকৃত হবেন। দুর্গাচমনি, হালহালি, কুচাইনালা, চুলুবাড়ি, বামুনছড়া, ধনচন্দ্র, মহাবীর, চিত্রাই, দেবীছড়া প্রভৃতি এলাকায় এই সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হবে। উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব ও স্বপ্না দাসপাল। এই সাবস্টেশনটি নির্মাণে ব্যয় হয়েছে 9,76,00,000 টাকা। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আজ সাবরুমের রতনমণি ভিলেজ এলাকা পরিদর্শন করে স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন। তিনি রতনমণিতে উপজাতি গণমুক্তি পরিষদের 13তম অঞ্চল সম্মেলনে বক্তব্য রাখেন। রাজ্যের আরক্ষা বিভাগের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ সাফল্যের জন্য স্বরাষ্ট্র দপ্তর মুখ্যমন্ত্রীর পদকের জন্য 14 জন পুলিশ অফিসারের নাম অনুমোদন করেছে। তারা হলেন রাজ্য পুলিশের ডিআইজি কৃষ্ণেন্দু চক্রবর্তী, ট্রাফিক পুলিশের এসপি কাদ্দা জাহাঙ্গীর, 59 জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং, সাইবার ক্রাইমের অতিরিক্ত পুলিশ সুপার নির্দেশ দেব, কৈলাসহরের এসডিপিও জয়ন্ত কর্মকার, গন্ডাছড়ার এসডিপিও সৌগত চাকমা, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার রাজু রিয়াং, টিএসআর এর 3য় ব্যাটালিয়নের সুবেদার জয়প্রকাশ যাদব, স্পেশাল ব্রাঞ্চের এসআই দেবজিৎ ভট্টাচার্য, পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের এসআই শঙ্কর রুদ্রপাল, টিএসআর 13 ব্যাটালিয়নের নায়ক সুবেদার রাকেশ দেববর্মা, পশ্চিম জেলার মহিলা কনস্টেবল মইচৈতি দেবনাথ, স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর সুমনুল্লাহ কাজী এবং গোমতী জেলার মহিলা ইন্সপেক্টর মাধবী দেববর্মা। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আগামীকাল আগরতলায় রাজ্যভিত্তিক তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হবে। র্যালিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ বিশিষ্ট অতিথিগণ অংশ নেবেন। আগামীকাল বিকেল 4টায় তিরঙ্গা র্যালি উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শেষ হবে। এরপর বিকেল 4:30টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 1 নম্বর হলে অনুষ্ঠিত হবে তিরঙ্গা কনসার্ট ও রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে তিরঙ্গা মেলা। মেলা চলবে 13ই আগস্ট পর্যন্ত।
আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। খবর শেষ হওয়ার আগে বিশেষ খবর আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা পুঁথিগত শিক্ষার পাশাপাশি খেলাধুলা সহ বিভিন্ন সামাজিক কাজে নিযুক্ত থাকার জন্য ছাত্রছাত্রীদের পরামর্শ দিয়েছেন। ওবিসি কল্যাণমন্ত্রী শান্তনা চাকমা বলেছেন, রাজ্য সরকার অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী সম্প্রদায়ের জনগণের আর্থসামাজিক মান উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে সাংসদদের জন্য নবনির্মিত 184টি বহুতল ফ্ল্যাটের উদ্বোধন করেছেন। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আগামীকাল আগরতলায় রাজ্যভিত্তিক তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।